ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। এদিকে দেড়পাহাড় সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গত ৮ জুলাই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভেঙে যায়। প্লাবিত হয় ৫ উপজেলা ১৩৭টি গ্রাম। প্রাথমিকভাবে জানা গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৬টি গ্রামীণ সড়ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, কোন কোন এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে এবং যেসব এলাকায় পানি নেমে গেছে সে এলাকায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? ফেনী সদর উপজেলার যে 2-3টি গ্রাম আছে এখানে এখনও জলাবদ্ধতা আছে, বিশেষ করে শহরের তুলাবাড়িয়া, শহরের বনানীপাড়া সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা। এছাড়া ফুলগাজী, আনন্দপুর, দৌলতপুর সহ এইসব এলাকায়ও জলাবদ্ধতা আছে। ছাগলাইতে কয়েকটি গ্রামে জলাবদ্ধতা আছে বলে আমাদেরকে প্রশাসন সূত্রে জানিয়েছে। আর এটি জলাবদ্ধতা আসলে কী কারণে হয়েছে সেটি কারণ তারা খুঁজে বের করছে। যে যে জায়গাগুলোতে পানির স্রোত বা প্রতিবন্ধকতা বন্ধ রয়েছে সেগুলো তারা পরিষ্কার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূলের মানুষগুলো, যারা আসলে খেটে খাওয়া মানুষ। তাদের আসলে কোনো রকমে যে টাকা পয়সা ইনকাম করেন সেই টাকা দিয়ে একটি ঘর দিয়েছিল, এবার বন্যায় তাদের ঘরগুলো ভাসিয়ে নিয়ে গেছে। ফলে তারা এখন অনেকেই খোলা আকাশের নিচে বাস করছে। বেসিক্যালি অনেকেই বিভিন্ন জনের বাড়িতে বাস করছে। যারা অন্যের বাড়িতে বাস করছে তারা বলছে যে হয়তো ১-২ দিন তাদেরকে থাকতে দেওয়া যায় কিনা। এই যে একটি মানবিক বিপর্যয় সেটি আছে। এছাড়াও অনেক জায়গায় যে টিউবওয়েল নষ্ট হয়ে গেছিল, টিউবওয়েলের পানি না ওঠার কারণে সেখানে পানি সুপেয় পানির একটু সংকটও আছে, আমাদেরকে স্থানীয়রা বলেছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য খাতে, যেখানে ৮ কোটি টাকারও ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। এই পানি সম্পদ খাতে ৬৫ লাখ টাকার ক্ষতির পরিমাপ করেছে এখানকার পানি সম্পদ বিভাগ। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এই সকল যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটা তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী বৌদ্ধিক ক্ষতিগ্রস্তদেরকে তারা প্রাথমিকভাবে সহায় সহযোগিতা করবেন, পুনর্বাসনের একটি ব্যবস্থা করবেন। আর অন্যান্য যারা মাঝারি ক্ষতিগ্রস্ত বা অল্প ক্ষতিগ্রস্ত তাদেরকে বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে যে সমস্ত অর্থ তহবিল আসে সেগুলো দিয়ে তারা তাদেরকে কাজ করবেন। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি সেটি এখনো নিরূপণ করা যায়নি, আরো ২-১ দিন সময় লাগতে পারে। যখন এই পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির একটি পরিমাণ আসবে তখন এটি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে তাদের মাধ্যমে সেই এলাকাতে বা সেই উপকারভোগীদের কাছে তাদের যে সাহায্য সহযোগিতা পৌঁছে দিবেন বলে আমাদেরকে এখানকার জেলা প্রশাসন সেটি জানিয়েছেন। জেলা প্রশাসন বলছে যে এখানে অনেকেই আবার ইতিমধ্যে কর্মসংস্থান হারিয়েছেন, এইরকম কিছু লোকও আছে। যেমন আমরা আজকে গতকালকে গিয়েছিলাম ধনিকুণ্ডা নামের একটি জায়গাতে, যেখানে একজন ব্যবসায়ী আছেন। ধনিকুণ্ডাতে যে পরিমাণ পানি স্রোত এসেছে তার দোকান ঘরও কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এখন সে বিভিন্ন ঋণগ্রস্ত হয়েছেন, বিভিন্ন তার মালামাল সবই চলে গেছে। সে এখন বলছে যে তার যদি পুনর্বাসন কার্যক্রম না হয় তার ছেলে সন্তানদেরকে নিয়ে সে দিন যাপন করা কঠিন হয়ে পড়ে। তারা আসলে সরকারের কাছ থেকে সহায়তা চান। আর পানি উন্নয়ন বোর্ডের কাছে বলছেন যে যেন বাঁধগুলো শক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়, সেটি প্রত্যাশা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।